হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই জানো যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য প্রায় 6,500 ভ্যাকান্সির একটি ঘোষণা ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী যিনি আছেন দিলীপ ঘোষ মহাশয় উনি জানিয়ে দিয়েছেন। তো এই ফর্ম ফিল আপের আগে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ ফর্ম ফিল আপ হচ্ছে না এখানে, ফর্ম ফিল আপের আগে তোমার নিজের নামটিকে তুমি নথিভুক্ত করে রাখতে পারবে এখানে। তো সেই রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটি আমি আজকে এই ভিডিওয়ে দেখাবো। তো চলো চলে যাই আমরা একেবারে পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন হচ্ছে তার ওয়েবসাইটে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিংক পেয়ে যাবে, বা এখানেও আমি সরাসরি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজেদের ফোনের ব্রাউজারে wbprms.in সার্চ করে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারো, যেখানে অন করলে প্রথমেই দেখতে পাবে বিশেষ নির্দেশিকা দেখাচ্ছে, একবার পড়ে নেবে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ঠিক আছে, তাহলে প্রোফাইল সম্পন্ন করার এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে এখানে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, অর্থাৎ যেহেতু পঞ্চায়েত ডিস্ট্রিক্ট লেভেলের এক একটি পার্টি পরীক্ষা হয়, সেই হিসাবে তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে তখন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার জন্য এই পোর্টালটিকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, এই ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা স্কিপ করলাম। তো স্কিপ করলে দেখো কি চলে আসছে, এখানে দুটো অপশন দেখাচ্ছে, ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্টার নাও। যেহেতু তুমি নতুন করে রেজিস্টার করছো নিজের নাম, সেই জন্য তুমি সরাসরি রেজিস্টার নাওতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এইরকম একটি পার্ট তোমার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কি কি দিতে হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। ইওর মেল আইডি, তোমার মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার, নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। এই কতগুলি জিনিস তোমাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে এগুলো কিন্তু ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের পরে আর চেঞ্জ করা যাবে না। সুতরাং খুব সাবধানে কোনো ওয়ার্ড মিস্টেক না করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। জাস্ট ক্লোজ করে দিলাম। দেখো রেজিস্ট্রেশনের এই পার্টটি ওপেন হয়ে গেছে। এখানে কি কি আছে, মোবাইল নাম্বার, নিজেদের মোবাইল নাম্বার দেবে, এখানে মেল আইডি দেবে, ফার্স্ট নেম লাস্ট নেম দেবে, যাদের মিডল নেম আছে তারা মিডল নেম দেবে। নেক্সট আসছে ডেট অফ বার্থ, নিজেদের ডেট অফ বার্থ দেবে। এখানে দেখবে ডেট অফ বার্থে ক্লিক করলে এই রকম ভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে তোমার যে সাল এগিয়ে বা পিছিয়ে, এইভাবে এগিয়ে পিছিয়ে গিয়ে সেই ডেটটাতে ক্লিক করে সেট করতে হবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম এটা। নেক্সট আসছে জেন্ডার, জেন্ডারে গিয়ে তিনটে অপশন দেখতে পাবে, জেন্ডার সিলেক্ট করবে। পাসওয়ার্ড নিজেদের মতো করে পাসওয়ার্ড এখানে দেবে, সেই পাসওয়ার্ডটি আবার রিকনফার্ম করবে এখানে, এবং অবশ্যই পাসওয়ার্ডটি লিখে রাখবে। নিজে কি পাসওয়ার্ড দিচ্ছ, পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখা জরুরি। এবং লাস্ট এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি এখানে ফর্ম ফিল আপ করে নেবে, ক্যাপচাটি এখানে ফিল আপ করে নেবে। যদি দেখো ক্যাপচা এখানে নিচ্ছে না, তখন এখানে একবার রিফ্রেশ করে নেবে ক্যাপচাতে, যে তারপরে গিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবে। তো আমি এখানে রেজিস্ট্রেশনটি করে নিই, তারপরে আবারও ফিরে আসছি। আচ্ছা, তো তোমরা দেখো আমি এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছি। রেজিস্ট্রেশন করার পর অবশ্যই একেবারে রিকনফার্ম করে নেবে একবার যে নিজের নাম, ডেট অফ বার্থ, মেল আইডি সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরে গিয়ে ক্যাপচা দেবে এবং লাস্ট সেন্ড ওটিপি তে ক্লিক করবে। তো সেন্ড ওটিপি তে ক্লিক করলে দেখবে তোমাদের নিজেদের যে ফোন আছে সেই ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি এখানে লিখতে হবে। তো আমি এখানে ওটিপিটি ফিল করে নিই। তো দেখো আমি এখানে ওটিপিটি ফিল করে নিয়েছি, এবার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করব। তো দেখো এখানে আমার ভেরিফাই হয়ে গেছে, রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার আসছে লগ ইনের অপশন খুলে দিয়েছে। এখানে নিজের মোবাইল নাম্বার দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি তুমি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিই। তো দেখো এখানে আমি ফোন নম্বর এবং পাসওয়ার্ড যেটি আমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে দিয়েছি, এবং যে ক্যাপচাটি এখানে দিয়েছি সেই ক্যাপচাটি এখানে ফিল করে নিয়েছি। ক্যাপচা সঠিকভাবে ফিল করলে পাশে টিক মার্ক চলে আসবে, তো সেইভাবে ক্যাপচাটি ফিল করবে। নেক্সট লগ ইন করে দেবে। লগ ইন করার পর দেখবে তোমার যে নাম, ফোন নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ডিটেল দিয়েছো তুমি, তার জন্য একটি তোমার এখানে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই সমস্তটা দিয়ে দেবে। একটা স্ক্রিনশট মেরে রাখবে যদি নিজেদের ফোন থেকে করো, বা কোনো খাতাতে লিখে রাখবে। এবং উইথ পাসওয়ার্ড, আগে যেমন বলেছি যে পাসওয়ার্ডটি অবশ্যই খেয়াল রাখবে, মনে রাখবে বা লিখে রাখবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নাম, রেজিস্ট্রেশন নাম্বার,
পাসওয়ার্ড এই সমস্ত কিছু যদি তোমরা মনে রাখতে না পারো বা লিখে না রাখো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে চাপে পড়ে যাবে, ফর্ম ফিল আপ করতে পারবে না। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি প্রত্যেকে সংরক্ষণ করে রাখবে। আর পঞ্চায়েতের জন্য রেগুলার ফ্রি ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে। তোমরা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে ভাবছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু একেবারে পঞ্চায়েতের জন্য বা পিএসসি মিসলেনিয়াসের জন্য ফ্রি ক্লাস এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।